سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মোহাব্বতে জবানটা খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মোহাব্বত লাগায়া পড়েন বিসমিল্লাহির রাহমানির ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم قال من عادى لي وليا فقد آذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آل سيدنا আর মোহাব্বত লাগে দুরূদ শুনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার তরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বে ঠিক জবানটা খুলে বলেন ঠিক না বে ঠিক নবীজিকে ভোলার কোনো রাস্তা আসেনি এই কারণে নবী আমাদের জন্য অনেক কষ্ট করেছেন উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন ঠিক না বে ঠিক এই কারণে রাসূলকে স্মরণ করা দরকার আছে না নাই আমার সাথে বলেন হাজারো ব্যথা বেদনার তরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে কেমন করে খেয়ে না খেয়ে দিন
প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন, বলে না সবাই, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মদিনায় যাইতে চান কি চান না? আমার সাথে বলেন, মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনায় যাব বলে মোরা, ওই মদিনায় যাব বলে হয়েছি মোরা দিওয়ানা, হয়েছি মোরা দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আশক হয় লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরহ না, তোমার মা বাবার খেদমত বইলহ না। বললেন নামাজ তোমার মা বাবার খেদমত বইলহ না। বাইরে নবীর দুরুদ সাই, বললেন নবীর দুরুদ আমার নবী জিকে বইল না। লা ইলাহা, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। বললেন বহু, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানেন ঠিকানা, আমরার মুর্শিদ আমরা যাব সোনার মদিনায়। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া, আমার ফতে আলী নীল আমার মনে কাহারিয়া। কেমন করে নীল এমন, কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া, আমার নোমানি নীল
আমার মনে কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এই ফাতিহের কি দাম আছে এই আশিকদের কি দাম আছে যদি নাজাউলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া আমার মানি নীল আমার মনে কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমারি মনে করিলা হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে নুমানি গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া আমার দয়াল নীল আমার মনে কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা গো মাশাআল্লাহ উপর উপর দেখতে বালা ভিতর পইরা কইলা আমি জানি গো নুমানির প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নুমানি কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 দেখা ইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী গীতার আমি কত ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ মাবুদ সোনারগাঁও পূর্বপাড়া
মিয়াজি বাড়ি সকল কবরবাসীর স্মরণে 15তম বার্ষিক বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিল আল্লাহ বাদ মাগরিব হইতেই পর্যন্ত যত উলামায়ে কেরাম যত কোরআন হাদিসের আলোচনা করেছে রব্বুল আলামিন আল্লাহ আপনি কবুল কইরা নেন। আল্লাহ আজকে আমরা যারা হাত বিছাইছি আমরার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। আল্লাহ গো, দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে রাস্তার মধ্যে বেড়া দেয়, মা বাবার কাছে সন্তান অন্যায় করলে অপরাধ করলে একবার দুইবার তিনবার চারবারের মাথা তেজ পুত্র কইরা দেয়। আল্লাহ আপনার এই দুনিয়াতে আইসা আপনার এত নাজ নিয়ামত বুক করিয়া আপনার এত নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করিয়া কত নামাজ কাইজা করি, কত রোজা কাইজা করি, একটা বারের জন্য তো আল্লাহ তুমি এই দুনিয়া থাইকা আমাদেরকে তুমি বাহির করো নাই। ওই আমার আল্লাহ গো, আমরা যারা হাত বিছাইলাম আজকের মাহফিলটার উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিল পাইয়া আমরা যতটুকু খুশি হইছি তার চাইতে বেশি খুশি হইছে এই সোনারগাঁও খারেরার কবরস্থানের কবরবাসীরা তো বড় এতিম। যদি মাছ সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবে যায় ওই মানুষগুলো যেমনি ভাবে পানির মধ্যে সাঁতরায় কেউ না কেউ তাকে একটু উদ্ধার করে, কবরবাসীরা তো বড় এতিম। এই এলাকার কবরস্থানের ব্যক্তিগুলো আজকের মাহফিলটার দিকে তাকায় রইছে। কার জানি বাবা, কার জানি মা, কার জানি ভাই বোনেরা আজকের মাহফিলটার মধ্যে হাত বাড়াইয়া দিছে। ওই কবরবাসীর কবরে আযাব আমার আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহ আমার সাথে অনেক ব্যক্তি মুরব্বীরা হাত বিছাইছে, অনেক যুবকেরা হাত বিছাইছে, অনেক মুরব্বী গত বছর এই মাহফিলটার মধ্যে ছিল, আজকে তারা এই মাহফিলটার মধ্যে নাই। গত বছর আমি এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছিলাম। এই বছর আল্লাহ আমাকে কবুল করেছে, কিন্তু যারা গত বছর এই মাহফিলটার মধ্যে বসছিল ওই ব্যক্তিগুলো হইতে অনেকেই কবর দেশে চলে গেছে। না জানি রে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আল্লাহ জানি না কার জন্য জানি এই সোনারগাঁওর গোরস্থানের এই মাটিটা হা কইরা রইছে। আল্লাহ জানি না কার জন্য জানি কোটি বাজারে কাফনের কাপড় রেডি হইয়া রইছে। আল্লাহ জানি না কার জন্য জানি এই বাঁশের জারের বাঁশগুলো পাইকা লালে লাল হইয়া রইছে। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে
আমাদেরকে তুমি ওলি বানায়া দাও। অনেকে রাস্তাঘাটে দোকানপাটে বইসা রইছে, কিন্তু আমার নবীকে বলে যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, আমার আল্লাহ এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেয়। ও আমার বাবারা, বন্ধুরা রে, এই জীবনে কত গোসল করলি রে, আরে ফুকুরে সাতরাইয়া সাতরাইয়া। এমন একদিন আসবে দিবে রে গোসল, নাকে কানে তুলা লাগাইয়া। ওই এই এলাকার মা বোনেরা কত গোসল করছে রে, আরে গোসল খানায় ঘুরিয়া ঘুরিয়া। এমন একদিন আসবো দিবে রে গোসল, মশারি টাঙাইয়া। আল্লাহ গো, আমার সাথে তিন শ্রেণীর ব্যক্তি হাত বিছাইছে। এক শ্রেণীর ব্যক্তির মা আছে, বাবা নাই। আরেক শ্রেণীর ব্যক্তির বাবা আছে, মা নাই। এমনও কপাল পুরা হাত বিছাইছে যার বাবাও নাই, মা দুনিয়াতে নাই। মরিয়া গো গেছে আল্লাহ যাদের মা ও বাপ, মাফ করেন মাফ করেন গো আল্লাহ, খবরের আযাব কোন সবাই। আল্লাহ মাফ করেন গো আল্লাহ, খবরের। আব্বা আম্মা যারা শুইছে কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ গো, বাবার শরীরে আঞ্জামেরা দললে যে গ্রান পাওয়া যাইতো, আল্লাহ এই গ্রান লক্ষ টাকার কাপড় পরলে, বিছানায় শুইলে আতর ব্যবহার করলেও সেই গ্রান পাওয়া যায় না। ছোটবেলা মায়ের আঁচল দিয়া যখন আমাদের মুখটা পয়সা দিত, ওই মায়ের আঁচলের মধ্যে যেই গ্রান, যেই শান্তি পাওয়া যাইত, আল্লাহ এত হাজার হাজার টাকার রুমাল গামছা দিয়া মুখ পুছলেও সেই গ্রান, জান্নাতের খুশবু আর পাওয়া যায় না। আল্লাহ আমার সাথে যারা হাত বিছাইছে, তুমি প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহটি মাফ কইরা দাও। আল্লাহ মোহাম্মদ টেনুমিয়া মাইজভান্ডারী সাহেবের বাড়িতে আজকের আয়োজন করেছে। আল্লাহ গো, নিবেদক আল্লাহ আহ্বানে মোহাম্মদ বশির হোসেন, আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈয়বা দান করে দেন। আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গো, আই রব্বুল আলামিন, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ মদিনার ওয়ালার আশিক বানায়া দাও। আমরা যারা হাত বিছাইলাম, যেই নবীরে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহ সেই নবীরে স্বপ্নে যুগে দেখার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই গো আল্লাহ, মরণের আগে আগে আল্লাহ গো আমাদেরকে সোনার মক্কা মদিনায় তোর রওজা মুবারকে যাইয়া নবীজিরে সালাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমার সাথে মুরব্বিরা হাত বিছাইছে, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ যুবক ভাইরা হাত বিছাইছে, কাজে কর্মে বরকত বাড়ায় দাও। আল্লাহ পর্দানিশীন অনেক মা বোনেরা হাত বিছাইছে, আল্লাহ আমার মা বোনদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ রাবিয়া বর্ষির জিন্দেগানি নসিব করে দাও। মাবুদ আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই। আল্লাহ মৃত্যুর মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে মধুর ঈমানের কালেমা জারি করে দিও, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি খুশি অন্ধকার কবরবাসী, ঠিক না বেঠিক? তারা খালি চেয়ে আছে কে আমাদের জন্য দোয়া করবে। আমার ভাই, আমার বাবা, মা, বোনেরা কারা আমাদের জন্য দোয়া করবে কবরের মধ্যে একটু আসান পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সোনারগাঁওয়ের জমিনে, খারেরার জমিনে গোরস্থান আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে যে জায়গায় মাহফিল হয় ওই এলাকার যদি কোনো মাহফিল হয়, পাশেই গোরস্থান, যদি ওই এলাকার কোনো এলাকাতে, এই এলাকাতে কোনো মাহফিল হয়, এই এলাকার কবরের মুর্দাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাদের রূহগুলো মাহফিলের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে আর দেখতে থাকে মাহফিলের প্যান্ডেলের ফাঁক দিয়া, চিপা চাপাদা দরজা দিয়ে দেখে যে মাহফিলের মধ্যে কে বসছে, আমার লাগে একটু দোয়া করছে নি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছে, তারা কি লাভবান না লসবান? যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে গেছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? তাহলে আজকের মাহফিল পেয়ে আমরা যেমন খুশি, অন্ধকার কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি। এজন্য সকলে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা, ওই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান, মেরাজের মাস মনে হয় শেষ, ঠিক না? মেরাজের মাস কিন্তু বিদায় হয়ে গেছে। মেরাজের মাস যখন আসতো তখন আমার রাসূল একটা দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। এবং আমার রাসূল একটা স্বীকৃতি দিয়েছিল, যখন রজব মাস প্রবেশ করে তখন আমার রাসূল একটা হাদিস সাহাবায়ে কেরামকে শোনায় দিছে। বলতো কে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল বলতেছি, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। নিশ্চয়ই রজব মাস আল্লাহর মাস, ওয়া শাবানা শাহরি, শাবান মাস নবীজির মাস, রমজান মাস হইল আমরা উম্মতের মাস। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, আল্লাহর রাসূল তিনটা ভাগ কেন করলেন? আল্লাহর রাসূল তিনটা ভাগ কেন করলেন? রজব মাসকে আল্লাহর মাস বললেন, শাবান মাসকে নবীজির মাস বললেন এবং রমজান মাসকে উম্মতের মাস বললেন। কেন? আমরা যদি প্রশ্ন করি, আমার নবী বলবে রমজান, রজব মাসটাকে কেন আল্লাহর মাস বলা হয়েছে? রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহর বাড়িতে নিয়ে আর আরশ আযমি নিয়ে লামকান পর্যন্ত আমার রাসূলকে সম্মান দিয়া ধন্য করেছিল। আমার রাসূলের অন্যতম মৌজাজা ছিল মেরাজ। সেই মেরাজটা সম্পূর্ণ আমার আল্লাহ পাকের ইচ্ছাধীন হয়েছিল। এই কারণে রজব মাসটাকে আল্লাহর মাস হিসাবে ঘোষণা করেছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। শাবান মাস কেন নবীজির মাস বললেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস আসলে নবীজি এত পরিমাণে নফল রোজা রাখতেন মনে হয়তো রমজান আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, রোজা কি নবীজির দরকার আছে? বুঝা কথা কইেন। নামাজ কি নবীজির দরকার আছে? তওবা ইস্তেগফার কি নবীজির দরকার আছে? নামাজ আমরা আল্লাহ রাসূল যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর কোনো ক্ষতি আছে না লাভ আছে? না রাসূলের কোনো ক্ষতি আছে না লাভ আছে? রাসূল নামাজ না পড়লেও জান্নাতি, পড়লেও জান্নাতি, ঠিক না বে ঠিক? নামাজ রোজা ইবাদত বন্দেগী রাসূলের জন্য নয়, আল্লাহর জন্য নয়, এটা হচ্ছে আমাদের জন্য, ঠিক না বে ঠিক? তাহলে রাসূল নফল রোজা রাখা আমাদেরকে শিক্ষা দিছে কিভাবে রোজা রাখতে হইব। বিশেষ করে রমজানুল মুবারক মাস যদি সামনে থাকে তাহলে শাবান মাসে ফাঁকে ফাঁকে রোজা রাখো। কেন রোজা রাখো? যেন রমজান মাসে 30টা রোজা উম্মত তোমাকে রাখতে হবে। 30টা রোজা হঠাৎ করে রাখতে গেলে তোমার আলসারের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, শারীরিক দুর্বলতা হতে পারে। এই কারণে তুমি রমজান মাসে রোজা 30টা রাখার আগে তুমি শাবান মাসে 2 থেকে 3টা রোজা অথবা ফাঁকে ফাঁকে কিছু নফল রোজা রাখা তোমরা প্র্যাকটিস করতে থাকো যেন রমজানের রোজা কষ্ট না হয়, ঠিক না বেঠি?
এই গেল শাবান মাস, রমজান মাস, আমাদের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের আমার রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসির হাদিস। আমার আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানুল মুবারকের রোজা রাখবে বান্দা আমার জন্য, আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারকে আমার সে পাগল বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে হাসরের ময়দানে তার প্রতিদান দান করব। আপনারা মনে হয় সুবহানাল্লাহ আসতে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন রজব মাস কেন আল্লাহর মাস, শাবান মাস কেন নবীজির মাস, আর রমজান মাস কেন আমাদের মাস। এবার আপনারা বলুন তো রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? গভীর মনোযোগ। আমি এই স্টেজের মধ্যে বসে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আয়াতটার মধ্যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে বলেন কাকে ভয় করো? আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। এই ইকুটা একটু কমাই দাও। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনারা জবানটা খুলে বলেন ঈমানদার কাকে ভয় করে? ঈমানদার কিভাবে চিনবেন? ঈমানদার চিনার দুইটি উপায়। এক নাম্বার হইল ঈমানদার যারা, মুমিন বান্দা যারা আজান শোনার পরে যারা মসজিদে নামাজ আদায় করার জন্য যায়, তারা হইল ঈমানদার মুমিন বান্দা। আর যারা আজান শোনার পরে মসজিদে যায় না, চাষটলে দোকানে বৈশা আড্ডা দেয়, তারা হইল বেঈমান বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে যারা 5 ওয়াক্ত নামাজি তারা ঈমানদার, ঠিক না বেঠিক? যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে ঈমানদার। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলিগণ আল্লাহকে ভয় করে কি করে না? ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ওলিগণ 5 ওয়াক্ত নামাজ পড়ে। যে আল্লাহর ওলি, যে পীর বলেন নামাজ লাগতো না, রোজা লাগতো না, আমি বলতে চাই সে কোনো পীর না, সেগুলো পেশাব। ঠিক না বেঠিক? এই বর্তমান জামানায় পীর হওয়ার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি বলতে চাই, এক জায়গায় গেছি, আমারে বলতেছে হুজুর আপনি খেলাফত পাইছেননি, পীর হইছেননি, মুরিদ করেননি। আপনার ওয়াজ শুইনা আমাদের কাছে এত ভালো লাগছে, হুজুর আপনি যদি বয়াত করেন তাহলে আমি বয়াত হতে চাই। আমি একটু হাসতেছে মুস্কি মুস্কি, আমি বলি বাজান রে, আমি পীর হইতে চাই না, আমি একজন খাঁটি পীরের যোগ্য মুরিদ হইতে চাই। ঠিক না বেঠি? সে আমার কথা শুনে অনেক খুশি হয়ে গেল। কি বলেন? আল্লাহ আপনাকে বাঁচাক, আল্লাহ আপনাকে কবুল করুক মাঠে ময়দানে। আমি বলি আমার আল্লাহ যদি কবুল করে চায়, আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করব। অনেক দূর দূরান্ত যাই ওয়াজ করার জন্য বাজান, এমনও জায়গায় যাই রাত্র পুরা রাত্র গাড়িতে চলে যায়। এই যেখানেই থাকি না কেন আল্লাহর ওলিদের সম্মান গিয়ে বেড়াই। দেখছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার জীবনে কোনো বিপদ রাস্তায় পড়ে নাই। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? তারপরে আমি একটা বিশেষ পাওয়ারের কথা বলতে চাই। এই 2025 সালে আমার এই
মুজাহিদ ইসলাম ফাতিহি ভাই আমাকে এই খারেরা ফাতিহা দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান পিসাব মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের কাছে আমাকে বায়াতে রাসূল গ্রহণ করাইছে। আমি যখন হুজুরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম, আমাকে হুজুর বলছে আজকে থেকে আপনার নামের লাস্টে ফাতিহি নামটা অ্যাড করে দেন। খোদার কসম করে বলি, যখন থেকে এই ফাতিহি নামটা আমার জীবনে আমি অ্যাড করে দিলাম, এই পর্যন্ত গত বছর থেকে এই বছর পর্যন্ত যত মাহফিল করছে, যত ইজ্জত পাইছে, যত সম্মান পাইছে, গত আজকে থেকে প্রায় পূর্বে 6-7-8 বছর ধরে আমি ওয়াজ করি, কিন্তু বাজান অত বছর গত যত বছর চলে গেছে, গত 25 সালে 26 সালে যে সম্মান আমি লাভ করছি বাজান, এই সম্মান আমি আগে লাভ করতে পারি না। এই দরবারে একটা এক্সট্রা পাওয়ার আছে। যদি আপনি দরবারকে অন্তর দিয়ে মোহাব্বত না করেন বাজান বুঝবেন না। যদি আপনার অন্তরে শয়তানি থাকে আপনার আল্লাহর ওলির সহবত পাবেন না। যদি ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর সাধারণ বান্দা থেকে এই পরশ লাগতে লাগতে, কথায় আছে বাজান, আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলির পরশের মধ্যে থাকলে আমার আল্লাহ তোমারে সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তোমারে আল্লাহর বন্ধু বানায়া দিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বন্ধুরা যখন কোন দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ ফিরাই না। আল্লাহর বন্ধুরা যখন কোন দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কখনোই ফিরাই না রে বাজান। আল্লাহর ওলিদের সহবত যারা নিতে পারছে গো, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে রে বাজান। এই দরবারের সাথে একটা সম্পর্ক মহাব্বতের দরকার আছে না নাই? মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, ঠিক না বেঠি? নোমানি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আরে জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো, ঠিক না বে ঠিক? আরে জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া নুমানি শান্তি পাই আমার কেহ আয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই, আমার কেহ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের সাথে মহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? আজকে আল্লাহর ওলিদের শান মানের ভিতর দিয়ে একটু মা বাবার খেদমতের টাচ দিয়ে যাব, রাজি আছেন না নাই? আল্লাহর ওলিরা যখন দোয়া করে তখন তাদের দোয়া কখনোই আমার আল্লাহ ফিরাইতে পারে না। এই কারণে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই যারা মুহসিন বান্দা, আল্লাহর নৈকট্য বান্দা, তাদের কাছে গেলে রহমত পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলির নাম হইল সুলতানুল আরিফিন হযরত মাওলানা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির নাম শুনছেন নি? এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি রহমতুল্লাহি আলাইহি। এই সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, তিনি অসংখ্যবার হজ করছে। কি করছে?
অসংখ্যবার হজ করছে, বড় 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 হজ আদায় করেছে, কিন্তু ওনার শেষ জীবনের শেষ হজটা যখন তিনি আদায় করে হজ শেষ করার পরে তিনি দুয়ার মধ্যে মোনাজাতের মধ্যে বলতেছে, ওই আমার আল্লাহ গো, ও আল্লাহ, আজ এই বছর যে অনেক মানুষ হজ করে বিদায় হয়ে বাড়িতে চলে গেছে, আমি বাইজিদ বুস্তামি, ও আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই এই বছর যারা হজ আদায় করছে এই হজকারী ব্যক্তিদের কার কার হজ কবুল হয়েছে এবং কার হজ কবুল হয়েছে না, একটু বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। বাবুল কারিগর ওয়াজ শুননা 200 টাকা হাদিয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন বাজান। 200 টাকা 300 টাকা পর্যন্ত রয়েছে, ফেমের বাজার, কথা কোন ঠিক না বে ঠিক? ওরে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, থাক এটা কইতাম না বাজান, এই যে আবার কইলে অসুবিধা। আচ্ছা কইতাছে, ওয়াজটা একটু বুঝাইলো। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলির ডাক দিয়া বলি, ও আল্লাহ গো, আমি জানতে চাই এই বছর যারা হজ আদায় করছে কার হজ কবুল হয়েছে এবং কার হজ কবুল হয় নাই, আমি একটু জানতে চাই। আমার আল্লাহর ওলির কথা, বাইজিদ বুস্তামির কথা আমার আল্লাহ মানে কি মানে না? আল্লাহর ওলি বন্ধুর কথা আল্লাহ রব্বুল আলামিন শুনে কি শুনে না? আল্লাহ ডাক দিয়া কই, বাইজিদ রে, ও বাইজিদ, তুমি শুনে রাখো, তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো, যেহেতু তুমি আমার বন্ধু আউলিয়া আল্লাহ, এই কারণে আমি তোমাকে বলবো, এই বছর 6 লক্ষ মানুষ হজ আদায় করছে, জোরে বলেন কয় লক্ষ? 6 লক্ষ হাজি হজ আদায় করেছে। ও বাইজিদ বুস্তামি, 6 লক্ষ হাজির মধ্যে 5,99,999 জন হাজির হজ কবুল হয়েছে, একজন হাজির হজ কবুল হয়েছে না। জবানটা খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওই ব্যক্তিটা আবার কে? ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি না। কয় আল্লাহ, ওই ব্যক্তিটার আমি দেখতে চাই এবং তার হজ যে কবুল হয়েছে না, আমি বাইজিদ বুস্তামি তাকে খবরটা জানাইতে চাই, যেন সে আবার হজটা যেন আদায় করতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বাইজিদ, ওই ব্যক্তিটাকে তুমি জানো নে? ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ বিন হারুন, জোরে কন্না আল্লাহু আকবার। মুহাম্মদ বিন হারুন, ওই ব্যক্তিটা ওই মক্কা শরীফের পাহাড়ের পিছনে তার বাড়ি, ওই জায়গার মধ্যে সে আছে। কয় আল্লাহ, আমি তাকে কেমনে চিনবো? কয় তাকে চিনার একটাই কারণ, যায় দেখবা তার 2টা হাত নাই, যায় দেখবা তার 2টা পা নাই। কয় ঠিক আছে আল্লাহ, আমি তাহলে চলে যাই, আপনি হুকুম দিলে। আল্লাহ কয় ঠিক আছে তুমি যাও। বাইজিদ বুস্তামি যখন ওই পাহাড়ের পিছে গেল, যাইয়া ওই পাহাড়ের পিছনের মধ্যে যখন দাঁড়ায়া যখন ওই ব্যক্তির মুখামুখি, ওই ব্যক্তির বাড়ির সামনে যায় যখন দরজার মধ্যে দাঁড়াইছে, ওই ব্যক্তির মুখামুখি যখন হয়ে গেছে বাজান, আল্লাহর ওলিরা দোয়া করলে যে কবুল হয়, বাইজিদ বুস্তামি প্রথম নাম্বার দোয়া করছে, আল্লাহ তুমি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে, কাদের হজ কবুল হয়েছে না আমার আল্লাহ জানায়া দিছে কে দিছে না? আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে কি শুনে না? ওই বাইজিদ বুস্তামি যখন ওই ব্যক্তির সামনে যা দাঁড়াইলো, দাঁড়ানোর পরে ওই ব্যক্তি বলতেছেন, বাইজিদ হুজুর আপনি বুঝে আসছেন? জোরে কন্না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি থপ মেরে দাঁড়ায়া গেল, হাই রে, এই ব্যক্তির তো আমি জীবনে দেখছি না, এই ব্যক্তিও আমারে জীবনে দেখছে না, কিন্তু আমার নাম যে বাইজিদ বুস্তামি সে কেমনে জানলো? জবানটা খুলে কন্না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যখন আশ্চর্য হয়ে গেল, এবার বলতেছেন, আপনি আমার কাছে কেন আসছেন? বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি, কেন আপনি আসছেন আমি জানি, আমার হজ এই বছর কবুল হয়েছে না, আপনি সেই খবর দেওয়ার লেগে আইছেন। আরে তো প্রথম আশ্চর্য করে দিচ্ছে আমার নাম কইয়া, দ্বিতীয়বার আশ্চর্য করছে আমি আইছি তারে হজ কবুল হয়েছে না এই কথা কোনে লেগে, হে আমার উল্টা কয় আমি খবর দিতাম আইছি। আল্লাহু আকবার। কয় শুধু আপনি না,
আপনার পূর্বে 20 বছর ধইরা অনেক আল্লাহর মাহবুব বান্দারা এসে আমাকে খবর দিতে আসছে, কই গত 20 বছর ধরে আমার কোনো নামাজ, আমার কোনো জিকির, আমার কোনো তাসবিহ, আমার কোনো হজ আল্লাহর কাছে আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার কন্যা, আপনি একটু আওয়াজ দিবেন মাঝে মাঝে, জোরে কন্যা আল্লাহু আকবার। কয় কোনো কবুল হয় না। আরে এটা তো আরো গভীর কথা। 20 বছর পূর্বে আমার হজ কবুল হয় না, নামাজ কবুল হয় না, জিকির কবুল হয় না, আর ফাগল দিয়ে এটাও জানে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি তিনি এবার আস্তে আস্তে ওই ব্যক্তির হাত নাই পা নাই ঘরের ভিতর থেকে কথাগুলো বলতেছে বাইজিদ বুস্তামি দরজার মধ্যে দেখা। এবার বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি আস্তে আস্তে ওনার কাছে গেল, যায় কয় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কয় ভাইজান আপনার হজ কবুল হয় না। আপনি যে বাইজিদ বুস্তামি আমারে আপনি জীবনে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই, সুতরাং আপনি জানেন কেমনে? কয় আমি জানি কেমনে, যেহেতু আপনি আল্লাহর ওলিদের মধ্যে সুলতানুল আরিফিন। সুলতানুল আরিফিন কিন্তু সাধারণ কোনো আল্লাহর ওলি না, সুলতানুল আরিফিন হইল আল্লাহর মাহবুব ওলিগণের মধ্যে শ্রেষ্ঠ ওলি। ওই বাইজিদ বুস্তামি যখন জানতে চাইলো, এবার ডাক দিয়ে বলে, ও পাগলা তুমি বলো কেন, তুমি কিভাবে জানছো আমি যে বাইজিদ বুস্তামি? কই গত 20 বছর ধরে আমার ইবাদত বندگی নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না। আপনার মতো অনেক হুজুর আয়েশা আমারে বলছে, এইগুলো আমি জানি। আপনি আসার আগে আমার আল্লাহ আমারে বলছে আপনি যে আমার বাড়িতে আসতেছেন। হায় রে বাজার পেছ লাগে গেল। এত বড় নৈকট্য বান্দা যাকে আল্লাহ বলে বাইজিদ বুস্তামি আসতেছে, যাকে আল্লাহ বলে নামাজ কবুল হয়েছে না তোমার, রোজা কবুল হয়েছে না তোমার, হজ কবুল হয়েছে না তোমার, আবার ওই ব্যক্তির হজ আবার কবুল হয় না, এটা আবার কেমনে? সুবহানাল্লাহ। কয় হুজুর, আল্লাহু আকবার, কয় হুজুর আমার পূর্বের কাহিনী যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। কয় কি বলো? কয় হুজুর আমার পূর্বে আমার স্ত্রী ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার সংসার ছিল, সব ছাইরা আজকে পাহাড়ের পিছনে আমি থাকি। তার কারণ হইল একদিন আমার মা এবং আমার স্ত্রীর দুইজনের ঝগড়া হয়েছিল। আইরে বাজান, আজকে সমাজের মধ্যে এমন কিছু মা এবং স্ত্রী বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শাশুড়ি এবং বউয়ের ঝগড়া আছে না নাই? এই জ্বালা ঘরে ঘরে আছে না নাই? এই যন্ত্রণা ঘরে ঘরে আছে রে বাজান। যে ফুয়াইতে বুঝে কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধু, স্ত্রী ছেলের বউ এবং মায়ের মধ্যে, শাশুড়ির মধ্যে তখনই ঝগড়া লাগবো যখন ছেলের বউরে ছেলের বউ মনে করব, ঠিক না বেঠি? শাশুড়িরে যখন ওই ছেলের বউ যখন শাশুড়িরে শাশুড়ি মনে করব, তখন এই সংসারটার মধ্যে পেঁচ লাগবো। ওই শাশুড়ি যদি ওই ছেলের বউটারে নিজের মেয়ের নজরে দেখে রে, ওই স্ত্রীটা যদি, ওই বউটা যদি তার শাশুড়ি আমারে নিজের মায়ের মতন দেখে, আমি মনে করি ওই সংসারে আর কোনো ঝগড়া থাকতো না, ঠিক না বেঠি? আর দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠি? হায়রি অনেক সন্তান আছে বউর পাল্লাই পইরা মা বাবারে কষ্ট দেয়, আসে না নাই? মা বাবারে কষ্ট দেয়, কিন্তু মা বাবা কেমন দন সে যদি জানতো তাহলে কোনোদিন মা বাবারে সে কষ্ট দিত না। আমি বলতে চাই, মারে মায়ের জায়গায় সম্মান দাও, স্ত্রী স্ত্রীর জায়গা থেকে সম্মান দাও। কথা বলেন ঠিক কি না? স্ত্রীরে রাখবা তোমার বুকে, মারে রাখবা
তোমার মাথার উপরে, কথা বলেন ঠিক কিনা? মা যদি বুঝে ওই মেয়েটা ওর সংসার, মা বাবা সাইরা, ভাই বোন সাইরা, আত্মীয় স্বজন সাইরা যে মায়াটা আমার বাড়িতে চলে আসছে, আমি তাকে মায়ের আদর দিলে, সে অন্যায় করলে, ভুল করলে, এই ভুলগুলো যদি আমি একটু ধরে ধরে শুধরায় দেই, তাহলে এই সংসারটার মধ্যে আর ঝগড়া হয় না, ঠিক না বেঠিক? অনেক মা বোনেরা আছে, ঘরের বউ যদি অন্যায় করে, ওই বউটারে এমন ভাবে ব্যবহার করে, এমন ভাবে বকাবকি করে, মাইট দূর করে, হাত তুলে, আসে না নাই? কিন্তু আমার নবী বলে রে, স্ত্রীদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না, এবং তাদের সাথে তাদেরকে তোমরা মুখমণ্ডলে আঘাত করবা না। আজকে অনেক শাশুড়ি আছে, তারা অত্যাচার করে ছেলের বউর উপরে, আসে না নাই? আবার অনেক ছেলের বউ আছে, শাশুড়ি আম্মারে শাশুড়ি আম্মা ডাকতে লজ্জা পায়, আসে না নাই? শাশুড়ি আম্মারে আম্মা বইলা ডাকতে তাদের খেদমত করতে ঘৃণা করে, আছে না নাই? আমি ওই সমস্ত বউদেরকে বলতে চাই, বউরে, তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, এমন একদিন হবে তোমারও সন্তান হবে, তোমারও সন্তান হবে, তোমার সন্তানটারে বিবাহ করাইলে তোমারও ছেলের বউ আইব। তুমি যদি তোমার শাশুড়ির সেবা যত্ন করো, ওই ছেলের বউটা তোমারও সেবা যত্ন করব, কথা বলেন ঠিক কিনা? এবারও আল্লাহর ওলি বাইজিদকে ওই পাগলা ডাক দিয়ে কয়, হুজুর, আমার সব ছিল, সব ছিল, কিন্তু আমার মা এবং আমার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে হুজুর। ঝগড়া হইতে 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 তুমুল আকৃতিতে ঝগড়া আরম্ভ হয়ে গেল। আমার মাটা ছিল বৃদ্ধা, আমার মা বৃদ্ধা ছিল, আমি আমার বউয়ের পক্ষ লইয়া আমি আমার মারে ধাক্কা মারছিলাম, আর ওই ধাক্কার কারণে আমার মা উঠানের মধ্যে পইরা আমার মা অনেক কষ্ট পাইছিল, আমার মা অনেক আঘাত পাইছিল। আর মায়ের কেমনে মারে? অনেক সন্তান আছে, মা বাবারে গাড়ে ধরে বাড়ি থেকে বাইর করে দেয়, আছে না নাই? অনেক সন্তান আছে বউর পাল্লাই পইরা, কিছু কিছু খারাপ মহিলার পাল্লাই পইরা মা বাবারে বাদ দেয় না, মা বাবারে টাকা পয়সা দেয় না। হায় রে, সন্তান বিদেশ গেলে প্রত্যেক বছর বিবাহ করানোর আগে বাবার মোবাইলে টাকার মেসেজ আইতো। আজকে অনেক দিন হয়ে গেছে, দেখা যায় অনেক বছর পরে যখন ছেলেটারে বিবাহ করায়, কিছু কিছু দুষ্ট মহিলার পাল্লাই পইরা ওই ছেলেটা ওই টাকা পয়সার বাবার মোবাইলে পাঠায় না, ওই টাকা পয়সা পাঠায় তার বউর মোবাইলে, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান মারে গালি দেয়, যে সন্তান মারে মারে, যে সন্তান মার উপরে আঘাত করে, আমি আব্দুল্লাহ রাজা ফাতিহি বইলা যায়, ওই মন সন্তান লালন পালন করার চাইতে একটা কুত্তা ফালাও বালা ছিল, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। কন্যা সবাই আমার সাথে, ওরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওর পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। ওরে বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির বাহানা, ঠিক না বেঠি? আপনাদের আওয়াজে বোঝা যায় ঠিক না? কথা বলেন ঠিক না বেঠি? কারা কারা মাকে ভালোবাসেন দুই হাত তুলে দেখান। আরে বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির বাহানা। আমার নবী বলে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি
সেবিতে পারি নাই, সেবিও নবীজির উম্মত, সেবিও নবীজির উম্মত, সেবিও নবীজির উম্মত। মা তুমি আমার আগে যেও না গো মরে। কার কার মা আছে হাত তুলেন, কার কার মা আছে হাত নামান, কার কার বাবা আছে হাত তুলেন। বাজান রে আমার কিন্তু বাবা নাই, কার কার বাবা নাই হাত তুলেন, কার কার মা নাই হাত তুলেন। আর যার যার মাও নাই বাবাও নাই তারা হাত তুলেন দেখি কয়জন। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা আসেনি, মা আসেনি, যাদের মা আছে একটু বলেন না। আরে মায়ের লাশ সন্তানের পিঠে কেমনে উঠে কথা কোন ঠিক না বেঠিক, এটা সহ্য করার মতো। বলছিল ও পুত্রে তুই যে আমারে ধাক্কা মেরা ফালাইয়া দিছো, আমি মা অনেক কষ্ট পাইছি, বিনা দোষে বিনা কারণে বউয়ের পক্ষ নিয়ে আমি মারে মারছো। আমি বলতে চাই আপনার স্ত্রী যদি অন্যায় করে আগে যাচাই বাছাই করবেন, কথা বলেন ঠিক কি না। যদি মায়ের সামনে স্ত্রীকে একটা ধমক দেওয়া লাগে, ধমক দিয়া হইল না মাইরা একটা ধমক দিয়া হইল, স্ত্রীটা আড়ালে নিয়া আপনার স্ত্রীকে আপনি যেমনে পারেন বুঝাবেন, ঠিক না বে ঠিক। মারে বুঝাইবেন আম্মা এই মেয়েটা তো আপনার বাড়িতে আসছে, আপনারও মাইয়া অন্যায় করছে, একটু দয়া করে মাফ করে দিয়েন, ভুল হইলে একবার দুইবার তিনবার শুধরায়া দিয়েন, মাইরেন না। আমি যেমন আপনারে ভালোবাসি আপনিও আমারে ভালোবাসেন, আমিও আমার স্ত্রীকে ভালোবাসি। তার অন্যায় থাকলে আপনি আমার কাছে বলবেন, বললে আমি আপনারে আপনার বুঝ দেবো, আমার স্ত্রী আপনি স্ত্রীর বুঝ দেবো। কিন্তু দুহাই লাগে সংসারের মধ্যে ঝগড়া বাজায়েন না, কথা বলেন ঠিক কি না। এবার ডাক দিয়ে বলে হুজুর আমাকে যখন আমার মাকে যখন আমি মারলাম, মারার পরে মা আল্লাহর কাছে হাত তুইলা বলছে সন্তান আমি মা তোরে বদদুয়া দিয়া যাই, তুই কোনদিন আল্লাহর জান্নাত পাইবি না, তুই ডাইরেক্ট জাহান্নামী। জুরি কন্না নাউজুবিল্লাহ। আপনারা বলেন মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নাম্বার হইলে মুসাফিরের দোয়া, দুই নাম্বার হইলে আল্লাহর ওলি উস্তাদ পীর মাশায়েখের দোয়া, তিন নাম্বার হইল মা বাবার দোয়া। জোরে কন্না আল্লাহু আকবার। এই তিন ব্যক্তি দোয়া করলেও লাগে, বদদুয়া দিলেও লাগে। জোরে কন্না ঠিক না বেঠিক? মা দোয়া করছে তুই জাহান্নামী। তারপরে আমি যখন কিছুদিন পরে আমি যখন বুঝতে পারলাম মা তো আমারে অভিশাপ দিছে, আমি তো জান্নাতে যাইতে পারবো না, আমি আমার মায়ের কাছে যাইয়া ওগো বাইজিদ বুস্তাবি আমি আমার মায়ের কাছে যাইয়া বলছি আম্মা আপনি আমারে ক্ষমা করে দেন। আমার আম্মা কইছে ঠিক আছে, তবে আমি তোমার একটা দোয়া করে দিয়া যাই। সেই দোয়াটা হইল তুমি যেখানেই থাকো যেইভাবেই থাকো তুমি স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলতে পারবা। জোরে কন্না আল্লাহু আকবার। মা প্রথম বদদুয়া করছে জাহান্নাম পাইবো, ঠিক না বে ঠিক? এই বদদুয়া কবুল হয়েছে হুজুর। কবুল হওয়ার কারণে গত 20 বছর আগে আমি আমার মারে মারছিলাম, এই কারণে হুজুর আজকে 20 বছর ধইরা আমার কোনো ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। আবার যে মা আমার জন্য দোয়া করছে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবা, গত 20 বছর ধরে আমি আল্লাহর সাথে কথা বলি, কথা বলে জানতে পারছি আজকে কোন ব্যক্তি আমার কাছে হজ কবুল হয়েছে না সেই খবর নিয়ে আসবো। আল্লাহ বলছে বাইজিদ বুস্তাবি আইবো, এই কারণে হুজুর আমি আগে থেকেই জানি আপনি যে আমার বাড়িতে আসবেন। জোরে কন্না আল্লাহু আকবার। কই পাগলা 20 বছর ধইরা হজ কবুল হয় না, রোজা কবুল হয় না, যাকাত কবুল হয় না, আল্লাহর তাসবিহ কবুল হয় না, কোনো কিছু কবুল হয় না, কিন্তু তারপরও তুমি কেন আল্লাহর গোলামি করতেছো, আল্লাহরে ডাকতেছো? কই যদি আল্লাহ যে কোনো একটা উসিলা দিয়ে আমাকে ক্ষমা করে দেয়। এবার বাইজিদ বুস্তাবি ডাক দিয়া কয় পাগলা রে
আমি কি তোমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করবনি? অনেকে আছে আল্লাহর ওলিরা দোয়া করলে কই সে কি এর আল্লাহর ওলি, সে কি এর আল্লাহর ওলি, কি এর বন্ডর। সুফি ফতে আলী রহমতুল্লাহি আলাইহি তিনি একজন সুফি সাধক ছিলেন। আমি জানতে পেরেছি তিনি 100 বছরের উপরে হায়াত পেয়েছে। বর্তমান মুখলিসুর 120 বছর হায়াত পেয়েছে। বর্তমান আল্লাহর ওলি, বর্তমান যারা গদিনিশীন রয়েছেন তাদের দোয়া যে কবুল হয় বাজান আমি প্রমাণ পাইছি। আমার পীর মুর্শিদ যখন নিয়ামতপুর খানকা শরীফে গত বছরের আগের বছরে খানকার মাহফিলের মধ্যে আমি যখন বায়াতে রাসূল করার কিছুদিন পরে আমি যখন ওই মজলিসের মধ্যে বসছিলাম, আমার ভাই আছে, আমার এই বুকের এই জায়গাটার মধ্যে ব্যথা করতেছিল। আমি যখন হুজুরের সাথে তালিবের সাথে জিকিরের জজবা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের ব্যথাটা ওই জায়গার মধ্যে স্টেজের মধ্যে ভালো হয়ে গেছে। এই কারণে বলি আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহর ওলিদের সোহবত নেক নজর লাগে কি লাগে না? বাইজিদ বুস্তামি যখন বলল আল্লাহ, ও আল্লাহ, এই ব্যক্তিটার দোয়া কবুল হয় না, এই ব্যক্তিটার হজ কবুল হয় না, দয়া করে আপনি তারে মাফ কইরা তাকে জান্নাতি করে দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও বাইজিদ বুস্তামি, তুমি তো আমি আল্লাহর আউলিয়া, তুমি যদি দোয়া করো, এই দোয়া যদি আমি আল্লাহ ফিরায়া দেই, তাহলে আল্লাহর সাথে যে একটা বন্ধুত্বের সম্পর্ক, এই বন্ধুত্বের সম্পর্কটা এটা ভুল ধারণা হবে মানুষের। এই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিদ আমি তোমার দোয়াটা কবুল করব, তবে একটা শর্ত আছে। ওই শর্তটা কি? ওই শর্তটা হইল ওইতে তার মা তার জন্য দোয়া করছে জাহান্নামী, এই কারণে আমি তাকে কিছু সময়ের জন্য জাহান্নামে জ্বালামু। কেন? কারণ মার বদদুয়া। জোরে কর না আল্লাহু আকবার। হায় রে, আল্লাহর ওলি দোয়া করার পরেও আল্লাহ কয় তোমার সম্মানার্থে দোয়া কবুল করব, তবে শর্ত হইল মার সাথে যে বেয়াদবি করছে, মারে যে আঘাত করছে, মারে যে সে ধাক্কা মেরা ফালায় কষ্ট দিছে, মা যে জাহান্নামী কইছে, এই মায়ের কথাটা আমি আগে পালন করব, তারপরে আমি তার মাকে হাসরের ময়দানে উঠাইয়া ওই সন্তানের আযাব যখন দেখাবো, মা তখন বলবো আল্লাহ সন্তানের আযাব আমি সহ্য করতাম পারি না, কারণ মা হলো দরিদ্রী। কথা বলেন ঠিক কি না? মায়ের মতন দরদি কেহ নাই গো, মায়ের মতন দরদি কেহ নাই, ঠিক না বেঠি? মা ওই সময়ে যখন দেখবো ওই সন্তানটা আযাবে গজবের মধ্যে আছে, তখন ওই মা দেখবেন অটোমেটিক সুপারিশ করবো আল্লাহর কাছে। আল্লাহ কয় আমি ওই ব্যক্তির বাইজিদ বুস্তামি তোমার দোয়া কবুল করলাম, কিন্তু মায়ের বদদুয়ার কারণে তার আযাবটা আমি দেমু। তারপরে মারে উঠাইয়া মারে সুপারিশ করাইয়া আমি আল্লাহর কাছে, তারপরে তার আযাব তার গুনাহ মাফ করামু, তারপরে আমি আল্লাহ তাকে জান্নাত দেমু। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দোয়া আমার আল্লাহ কবুল করছে কি করছে না? আর জোরে বলেন করছে কি করছে না? মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জোরে কন্না ঠিক না বেঠি? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা। জোরে জোরে মহব্বত নবীর উপরে দরুদ শরীফ। মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাদ পাখি যদি হইতাম আমি
যাইতাম সোনার মোদি বলেন পাখি যদি হইতাম যাইতাম সোনার হায়রে ঘুরে ঘুরে সালাম দিতাম নবীজি রহি রওয়া যায় আল্লাহ চুরে পাগল হয়ে যান মাদনা বিয়ানা মাদিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্র বলেন দিবানিশি মনে রে আর দিও না যন্ত্র হায়রে ধন যদি হইতাম নি যাইতাম সোনার হায়রে ধন যদি যাইতাম সোনার মোদি না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিয়া রাফিয়ানা মাওলানা মাদনা বিয়ানা নামাও একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক এই কারণে পিতামাতার জন্য সদা সর্বদা মহাব্বত ভালোবাসা স্নেহ দরকার আছে না নাই আদবের দরকার আছে না নাই মুঝে কু ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो के मेहमान बना कर सताया गया हूँ